ভাইরা আমার, বোনেরা তোমার, কি করুন কি কঠিন। তো সবচেয়ে ডেঞ্জারাস পথ এটাই বলতেছে, জিগজ্যাগ জিগজ্যাগ করে। মাশাআল্লাহ গোল্ডেন কালার আলো দেখতে পাচ্ছি। আপনারা ভিউয়াররা বলবেন এই আপুকে যেন অবশ্যই তিলিচো বেস ক্যাম্পে দেখতে চান। সো শি ইজ ফ্রম আমেরিকা, ক্যালিফোর্নিয়া। ইউর নেম? Eliza. How was the lake? Excellent. Best of luck. Thank you. আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি। Finally we are now in Tilicho Lake. আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। এখন বাজতেছে সকাল প্রায় 4:15। আমরা বেরোচ্ছি তিলিচো, যেটা আমাদের আসলে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল। আমাদের মধ্যে 10 জন থেকে 2 জন গতকালকে বিদায় নিয়েছে। আজকে আরো প্রায় 3 জনের মতো যাচ্ছে না। তা আমরা সর্বমোট 5 জন উপরের দিকে ওঠার চেষ্টা করতেছি। দেখি ইনশাল্লাহ উপরে যাই, দেখা হচ্ছে অন দা ওয়েতে। পুরা আকাশের চাঁদের আলো, সকাল 4টা বাজে। দেখেন কি সুন্দর চাঁদের আলো, আর পিছে হালকা হালকা সাদা পাহাড় দেখা যাচ্ছে। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। একদম আমরা 4150 মিটার থেকে 4919 মিটারে উঠবো। তো প্রতিটা স্টেপ বলে বলে দিতে হচ্ছে, হার্টবিট খবর নিচ্ছে প্রতিটা স্টেপের। এরকম সকালে ট্রেক করার মধ্যে এনজয়েবল মোমেন্ট যে না করবে সে আসলে জীবনে খুঁজে পাবে না। বন্ধুরা সেই 1.5 ঘন্টা যাবত হাঁটতেছি। নর্মালি এই পথটা নাকি 3 ঘন্টারও বেশি সময় লাগে। তো এখন আমরা ম্যাগি পয়েন্টে পৌঁছাইতে পারি নাই। সূর্য মামা উকি দিয়ে দিছে। মাশাআল্লাহ গোল্ডেন কালার আলো দেখতে পাচ্ছি। ও বিউটি সুন্দর, কিন্তু জীবন কঠিন। আমার আপু জান এর আগে আইসা গেছে একবার। তো কোনো একজন মেম্বারের কঠিন অবস্থার কারণে তাকে নামতে হয়েছিল, আবার সে আসছে এটা অ্যাচিভ করার জন্য। এখন তার মনোবল আবার দুর্বল করতেছে। আপনারা ভিউয়াররা বলবেন এই আপুকে যেন অবশ্যই তিলিচো বেস ক্যাম্পে দেখতে চান, ঠিক আছে ইনশাল্লাহ। সে যেন পিছপা না হয়, কারণ তার আর বয়স থাকুক আর টাকা থাকুক, কিন্তু তার আর ইচ্ছা থাকবে না ভবিষ্যতে এই জায়গায় আসার, দ্বিতীয়বার এসে না করতে পারলে। চলেন সুন্দর পরিস্থিতিটা দেখতে দেখতে আগাইয়া যাই। এত জোশ কই থেকে পান আপনি, বুঝেন নাই? জোশ কিছু দেখার অর্জনের ইচ্ছা থাকলে জোশ অটোমেটিকলি কাজ করবে ইনশাল্লাহ। লাল ডাউন পরিয়া সুখিয়া পায় দ্বিতীয়বার তিলিচোতে আসছে। আমি কত কষ্ট কইরা বলে বাংলাদেশ থেকে আইছি, আরে উল্টা পাল্টা গান গাইলে পাহাড়ে শান্তি বেশি লাগে। সো বন্ধুরা, চলতে চলতে আসলে তো আমি অনেকের সাথে পরিচিত হই, এবং আই অলওয়েজ ওয়েলকাম এনিওয়ান টু মাই কান্ট্রি। সো শি ইজ ফ্রম আমেরিকা, ক্যালিফোর্নিয়া। ইউর নেম? Eliza. Eliza, like Angie, my friend from America, Angie, like her name, Eliza. He is from Nepal. Yeah, I'm from Nepal and I'm Sudeep. Sudeep Dai. Yep. Brother. Hi, I'm Rupesh. I'm also from Nepal. So best of luck for Annapurna circuit trek, man. Alright, Yes. same for you. See you. And Eliza, also your friends, I'm welcome to my country. If you have time to travel after Nepal or any country, you may travel with me in my country. Great to hear it, and it's recorded, so you can't take that back. You can take my contract. And if you come to California, you can visit. Yeah, I will knock you and I will take your Instagram also. Yes. We have actually 120 kilometer sandy sea beach, the Cox's Bazar, world longest sea beach. Wow. Ocean, yeah. And we have one mangrove forest, the largest mangrove forest in our country, also the world. Wow. There we have the riverine country, so you can explore the rural people. The people from the local, how they fishing, how they live their life. Enjoyable Bangladesh, but actually in our tourism board, they don't do that much of marketing in the international market. That's why people that must not come to my country. This is the fact actually. All right. Well, I'll come. Yeah. Not on this trip, but on another trip. Yeah.
I will give you my sticker so Yeah. you can contact. Sounds great. সূর্য মামা উকি দিচ্ছে, একদম সুন্দর চেহারা আলো পড়তেছে। ভাইরা আমার, বোনেরা তোমার, এ কি করুন কি কঠিন। আসলে ফার্স্টে ভাবতেছিলাম একটা উঁচা উঠলে এরপরে মনে হয় আয়সা পড়ছে, ওরে ভাই এরপরে আয়সা একটা উঁচা উঠলাম, এখন এই জায়গায় এখনো বান্দায় শেষ হয় নাই। এই যে ঘোড়াগুলো যাচ্ছে এর উপরে, ওই যে টি ব্রেক পয়েন্ট অথবা ম্যাগি পয়েন্ট দেখতেছেন, এরপরে হচ্ছে জিগজ্যাগ করে অলমোস্ট আমরা 5000 মিটার উঠবো। তারপরে 100 মিটারের মতো ডাউন হলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য লেক। তো এই কারণে আসলে অনেক ইউটিউবাররা এসেও তারা রেগুলার ট্রেক না করে বলে অথবা অ্যাক্লিমাইজ করতে পারে নাই বলে এখান থেকে কিন্তু ফিরে গেছে। তো আমিও চেষ্টায় আছি, আল্লাহ যদি সফল করে ইনশাল্লাহ। সো আমরা ম্যাগি পয়েন্টে আসছি। दाई क्या बोल रहा था सबसे डेंजर? डेंजर यही है ना, इधर है डेंजर थोड़ा। हाँ, तो सबसे डेंजारास পথ এটাই বলতেছে, জিগজ্যাগ করে 2 ঘন্টা নাকি লাগবে। অলমোস্ট আমাদের এখন পর্যন্ত 3 ঘন্টার কাছাকাছি সময় শেষ। তার মানে যেটা প্রেডিক্ট করে আসছিলাম যে 5 আওয়ার্স লাগবে, ব্লগে হয়তো বলি নাই, ফিনিশ করলে বলতাম। এখনও ফিনিশ করি, তারপর আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। চশমা খোলার পর তো কিছু তাকাইতেই পারতেছি না, এত ব্রাইটনেস। সকাল সকাল আমরা খাবার খেয়ে উঠতে পারিনি, তো আমরা কিছু বিস্কুট আর হচ্ছে মহসিন বাইকা সৌদি আরবিয়া से क्या आया? খেজুর। খেজুর নেই, ইতালি से খেজুর, ইতালিতে খেজুর আর ইন্ডিয়া সে ডাক ফ্যান্টাসি। এটা তোমার কইছে মার্কেটিং করতে বেটার বলতে হবে না? না, তুমি আমার দেখে আমার দোস্ত কেন? তোমার এটা অন্যায় হয়েছে। আমার দেখে আমার দোস্ত তুমি লাইসেন্স ছাড়া বাইট পড়াবো কিন্তু। লাইসেন্স ছাড়া। তো চলেন আমরা এখান থেকে উঠি, তাকাইতে পারতেছি না, রোদের তাপ বেশি। তোমরা কি বাংলা শিখাইতেছো আমার ইউকের বান্ধবীরে? ইয়েস। তো শিখাও তারে, শান্তি শান্তি টেল, শান্তি শান্তি, চিল চিল। আমি তোমাকে ভালোবাসি। হোয়াট ডাজ ইট মিন, ইউ নো? মিনিং অফ দিস, আই লাভ ইউ। তিলিচো পিকের নিচে একটা ছোট্ট লেক, পিছনে আর একটা লেক রেখে আসছি। আর অসাধারণ এই স্নো কাভার মাউন্টেন দেখতে দেখতে কষ্ট যতটাই করেছি মনে হচ্ছে সার্থক, এবং কষ্টের কথা ভুলেই যাচ্ছি। আর এখনও কিন্তু পথ শেষ হয় নাই, 4.5 ঘন্টা হেঁটে ফেলছি। ওই যে মানুষ দেখা যায়, মেবি ওইটার নিচে হচ্ছে তিলিচো। একদম উপরে টপে ওঠার পর বুঝতে পারলাম যে আসলে ক্র্যাম্পনটা না এনে কিছুটা ভুল হয়েছে। ব্যাগে 200-300 গ্রাম তো ওয়েট ক্যারি করতে পারতাম, এখন হাঁটতে একটু পিছলা খাইতেছি। ভাবি নাই মানে গতকালকের স্নোফলটা এরকম স্নো কাভার করে ফেলবে জায়গাটাকে, আর ক্র্যাম্পনের প্রয়োজন পড়বে, এই কারণে রেখে আসছিলাম শিখার কাছে। এটা একটা ভুল ছিল আসলে। বন্ধুরা, বাংলাদেশের মানুষের কাছে টাকা নাই এই কথাটা কি আপনি বিশ্বাস করবেন? আমার কাছে মনে হয় না এটা বিশ্বাস করবেন। বাংলাদেশের মানুষের কাছে কোটি কোটি হাজার হাজার টাকা আছে, তারা ঘোরার জন্য বিভিন্ন দেশে দেশেও যায়। টাকা আসবে, বয়স হলে টাকা আসবে। বয়স হলে মানুষ এখন সুগার ড্যাডি হয়ে যায় না, সুগার মাম্মি হয়ে যায় না। তো বিষয়টা হচ্ছে যে বয়স থাকতে ভ্রমণ করুন, এবং বয়স থাকতে একটা পারফেক্ট প্ল্যান করুন। ইউরোপ আমেরিকার দিকে না দৌড়ায়া দেশে একটা কর্মসংস্থান করেন, নিজের টাকায় নিজে ইনশাল্লাহ ভালোভাবে ঘুরেন। ফরেনে কিন্তু কাজ করতেছে বাংলাদেশের লোকেরা, যারা ফ্রিল্যান্সিং করে করে খুব ভালো টাকা আর্নিং করতেছে, এবং তারা কিন্তু এই পাহাড়গুলোতে ভ্রমণে আসে আমার সাথে। তো আসলে এটাই বলার যে বয়স থাকতে ভ্রমণ করেন এবং পারফেক্ট প্ল্যান চিন্তা করে জীবনে কিছু করেন, ইনশাল্লাহ আপনার সফলতা আটকানোর কেউ নাই। আল্লাহ আপনার সফলতা অবশ্যই দিবে, ভালো নিয়ত করে শুরু করলে। আমাদের চেয়ে ফরেনারদের জোর মাশাল্লাহ ভালো, এরা আরও 1-1.5 ঘন্টা আগে আপনার লেকে পৌঁছায় এবং ব্যাক করতেছে। এরা আমাদের 1-1.5 ঘন্টা পরে শুরু করছে, এরকম এক অবস্থা।
যত এগিয়ে যাচ্ছি সামনে সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি, খুব সুন্দর। হ্যালো, হাউ ওয়াজ দ্য লেক? Excellent. It was full of snow? Yeah. ওকে, যত সামনে যাবেন তত সুন্দর ভিউ পাবেন, তত বেশি আপনার এনার্জি আসবে। কিন্তু মাঝে মাঝে দৌড়দের বাদ ভেঙে যায়, কারণ আপ 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 করতে করতে জীবন যায়। সো তিলিচো লেকের পাশেই লাস্ট একটা ওয়াশরুম পাবেন, কিন্তু ওয়াশরুম ভেরি ডার্টি। আপনার 4 ঘন্টা 45 মিনিট সময় লাগছে আমাদের বেস ক্যাম্প থেকে তিলিচো লেকে আসতে। এই যে পিছনে দেখতেছেন এর নিচেই লেক। তো চলেন লেকটা দেখায় আপনাদের। সো বন্ধুরা, ফাইনালি উই আর নাও ইন তিলিচো লেক। আপনার সামনে পুরোটাই হচ্ছে ফ্রোজেন। আসলে ফ্রোজেন লেক গতকালকে ভাবতেছিলাম যে এত স্নো হচ্ছে, এই স্নোর মধ্যে নিশ্চয়ই এই লেকটা পুরোটাই ফ্রোজেন থাকবে। আইস লেকে যাই নাই যে ফ্রোজেন দেখবো বলে, এখন দিই পুরোটাই ফ্রোজেন। যাই হোক, আল্লাহ আমাকে প্রত্যেকবারই লাকিলি বেস্ট বিউটি দেখায়, কিন্তু এইবার আসলে এটার বেস্ট বিউটি আমার কাছে মনে হয় যে ব্লু লেকটা থাকবে, চারিপাশে হচ্ছে আপনার বরফ থাকবে ওই জায়গাটা। কিন্তু আসলে যাই হোক, আমরা তো কমপ্লিট করতে পারছি ফাইনালি। অনেক মানুষ আসছে, এখানে এসে দেখলাম যে ওনাদের কিছু মূর্তি দেওয়া আছে। 4919 মিটার উচ্চতা এই লেকের অবস্থান, ওয়ান অফ দ্য হাইয়েস্ট লেক ইন নেপাল। এখন বর্তমানে এটা সেকেন্ড পজিশনে আছে, কিছুদিন আগে এটা ফার্স্ট পজিশনে ছিল। এই লেকটার টোটাল লেন্থ হচ্ছে 4 কিলোমিটার, আর এটার ওয়াইড হচ্ছে 1.2 কিলোমিটার মনে হয়, দেখছি আমি লিখে দিব না শিওরটা। সো এই হচ্ছে অবস্থান তিলিচো পিক, এর পাশে হচ্ছে আপনার খানসার পিক। অনেকে অনেক কষ্ট করে যে আসলে ব্যর্থ হন, একটাই কারণ আমি নিজেও ব্যর্থ হয়ে যাইতাম যদি মনোবল অথবা এর আগে এক্সপিরিয়েন্স না থাকতো, অ্যাক্লিমাইজ করে না আসতাম। কারণ আলটিমেটলি এইটার যে কঠিন অবস্থা, পথ শেষই হয় না, অনেক কষ্টে আস্তে আস্তে এই জায়গাটাতে আসতে পারছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লেক তিলিচো। আমি কই? আমার মহসিন বন্ধুরে দেখো, এই বুইরা বয়সে বাইরে লাইছে লাইসেন্স ছাড়া, লাইসেন্স বাড়িতে থইছে। লেক তিলিচো। সাকসেস। অনেক কষ্ট টেলা করছি, এটাও কষ্ট হয়েছে তেমন না, তারপর কষ্ট মনে হইতেছে আমার কাছে। সাধারণ মানুষ আসতে পারবো কিনা সন্দেহ। জীবনে কষ্টের পরে সুখ আসে, বুঝতে পারছেন? বিয়া তো করলেন অনেক কষ্ট, সুখ কামায়া, পরে দেখা গেছে যে বাচ্চা হওয়ার কিন্তু অনেক কষ্ট করা লাগে। তো বিষয়টা হচ্ছে বাচ্চার আদরটাও কিন্তু অন্যরকম। তো সবকিছু মিলে কষ্ট করলেই কিন্তু তার ভালোবাসা আদরটা বেশি থাকে। সো আমরা কষ্ট করে এই জায়গাতে আসতে পারছি বলে কিন্তু আই ফিল দ্যাট আমার এই কষ্টের অর্জন আমি পেয়েছি। সো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি, যাত্রাপথে দেখা হবে একদম ব্যাক টু নিচের দিকে। ইনশাল্লাহ উঠতে 4 ঘন্টা 45 মিনিট লাগলো, আমি আশা রাখছি 1 ঘন্টার মধ্যে আমি নেমে যাবো ইনশাআল্লাহ। সো রাজভাই কই? রাজভাই এই দেড়শো একটা অ্যাচিভমেন্ট, যত কষ্টই হোক করছি, আলহামদুলিল্লাহ। বাই বাই, সে বাই। আল্লাহু আকবার। এত সুন্দর ভিউ দেখে আপনার হয়তো এখান থেকে যাইতে ইচ্ছা করবে না, কিন্তু অ্যালটিটিউড সিকনেস, এখন রোদের তাপমাত্রা বাড়তেছে, একটু পরে আপনার হচ্ছে বাতাসের পরিমাণ বাড়বে, তখন আপনি এই জায়গায় অবস্থান করার ক্ষমতা হারাবেন। ওয়েদার কন্ডিশন যতই কঠিন হোক, সুন্দর দেখার জন্য কঠিন পথযাত্রা আমাদেরকে অবশ্যই পাড়ি দিতে হবে ইনশাল্লাহ। তাহলে কেবল আমাদের দেখতে পারবো আমরা এক্সেপশনাল অ্যাডভেঞ্চারাস বেস্ট ভিউ কামস আফটার দ্য হার্ডেস্ট ক্লাইম্বস। এই কথাটার কিন্তু মিনিং আছে ভাই, আপনি আসলে বুঝবেন। এখন দেখেন আইস অলরেডি মেল্ট, এই যে আমি পিছলা খাবো এরকম অবস্থা, পিছলা খেয়ে যাচ্ছি। সো এটা কিন্তু হচ্ছে যে একটা বিপজ্জনক। আপনারা যা ক্র্যাম্প নিয়ে আসলে এই জায়গায় আপনার হচ্ছে যে ধরে যাওয়াটা কঠিন, ক্যাব না নিয়ে আসলে এখানে যাওয়াটা কঠিন। দেখা গেছে যে আস্তে আস্তে ধীরে চলে যাবেন, কারণ নর্মাল যখন স্নো পড়ে, রোদ যখন হয়, তখন কিন্তু এটা একটু পানিতে মেল্ট হয়ে যায় এবং পিছলা হয়। এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। হ্যালো। Oh, nice. Where are you from, guys? Australia. Oh, very nice. Hello. Best of luck. Thank you. Hello, Dad.
উপরে ওঠার সময় পুরোটা কিন্তু স্নো দেখছেন আপনারা, আর এখন দেখেন পুরাই ডিফারেন্ট। আল্লাহর রহমতে সূর্য উদয় হয়েছে, সূর্য উদয়ের পর থেকে এটা পুরোটা হচ্ছে একদম মেল্ট হয়ে গেছে। বন্ধুরা ধীরে ধীরে নামতে নামতে একদম রিল্যাক্সে 1 ঘন্টা 15 মিনিটে পৌঁছায় গেছি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে, বেস ক্যাম্প, তিলিচো বেস ক্যাম্প। আমাদের মেম্বার যারা আসলে উঠতে পারে নাই তাদেরকে একজন গাইড দিয়ে সকাল সকালই পাঠানোর ব্যবস্থা করছি, দেখি তারা চলে গেছে কিনা, কি অবস্থা, কারণ নেটওয়ার্ক তো থাকে না। সো এখন খাওয়া দাওয়া করার পালা, বাঁচতেছে সময় অলমোস্ট 12টা, খাওয়া দাওয়া হয়নি, জাস্ট খেজুর, চকলেট, কয়েক জাস্ট কিছু ml পানি, এইটুকুই ছিল খানাদানার ভরসা। আপাতত খানাদানা খেয়ে তারপরে শ্রীখারকাতে যাব। আজকের প্ল্যান হচ্ছে শ্রীখারকাতে নাইট স্টে। তিলিচো বেস ক্যাম্প পৌঁছানোর পর খাওয়া দাওয়া করলাম, আন্ডা কারি দিয়ে খাওয়া দাওয়া করে এখন রওনা দিলাম আর কি আপনার হচ্ছে শ্রীখারকার উদ্দেশ্যে। মেম্বাররা সবাই গাইডের সাথে সহি সালামত আপনার শ্রীখারকার দিকে পড়ে গেছে। হ্যাঁ কি দেখো নাই হরিণ নাকি? হ্যাঁ হ্যাঁ, বন্য হরিণ। বন্য হরিণ দেখা যাইতেছে। ওরে ভাই, বন্ধুরা 1:45-এ রওনা দিয়ে এখন বাজতেছে 4:45, পৌঁছায় গেছি আপনার পৌঁছায় গেছি হচ্ছে যে আপনার গতকালকে যেই হোটেলটা দেখেছিলাম, তো হোটেল তিলিচো পিক, ওইখানে চলে আসছি শ্রীখারকা। তো আমাদের মেম্বাররাও আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে পৌঁছাইছে। আমরা এখন রুমে উঠবো, তারপর হচ্ছে দেখি বাকি বিস্তারিত কি করা যায়। সো গতকালকে যে রুমটা দেখাইছিলাম ওই রুমটাই আমাদের ভাগ্যে পড়ছে। এই হচ্ছে রুম আর রুমের পরিবেশ, আর দেখি হট শাওয়ার নেওয়া যায় কিনা, নর্মালি শরীর ঠান্ডা লাগতেছে অনেক। আজকে সবাই তিলিচো লেক শেষ করে এসে এই শ্রীখারকাতেই উঠেছে দেখা যাচ্ছে। মোটামুটি যাদের সাথে ট্র্যাকে দেখা হচ্ছে বেশিরভাগ ট্র্যাকারই আজকে এখানে উঠেছে, আর খুব একদম ফুল প্যাক বলা যাচ্ছে। আমরা এমন একটা জায়গাতে বসে আছি, এখন খানা অর্ডার করব। আমাদের খানার রেটগুলো এখানে কেমন? আচ্ছা, খানা তুলনামূলক কমই বলা চলে। বেস ক্যাম্পের তুলনায় একটু কম হবে, বেস ক্যাম্পের তুলনায় কম, আবার ইয়ার তুলনায় কম, মানাঙ্গের তুলনায় কমই আছে। আচ্ছা আচ্ছা, নন ভেজ থালি আছে 725, সরি 925, যেটা হচ্ছে গিয়ে মানাঙ্গে ছিল 1000। ভেজ থালি সেট 725, যেটা মানাঙ্গে ছিল 800। মানে তুলনামূলক কিছুটা কম আর কি। আমাদের আসলে পাহাড়ের দিন রাত্রি এভাবেই যায়, আপনারা আমাদের সাথেই আছেন প্রতিদিন ইনশাল্লাহ। তো আজকের ডিনারে আমাদের ভেজ থালি খাওয়া হচ্ছে অনেকদিন পরে, নন ভেজ থেকে একটু ভেজে আসলাম। আর সবাই আজকে আপাতত একসাথেই দেখতেছেন, কালকে থেকে অনেকেই বিদায় নিবে নিচের দিকে। প্লেটটা বিশাল বড় দিছে। ক্ষুধার জ্বালা আজকে শেষ ভাই, সারাদিনের টাইমিং অনুযায়ী খাওয়া হয়নি। গুড নাইট।